পাহাড় মানেই যেন এক অন্য পৃথিবী। কোলাহল থেকে অনেক দূরে মেঘের ছায়া আর সবুজের নিঃশ্বাসে গড়ে ওঠা এক নীরব সৌন্দর্য। মেঘের চাদরে মোড়ানো পাহাড়, সবুজের অন্তহীন বিস্তার আর বাতাসের প্রতিটি ছোঁয়া যেন প্রকৃতি এখানে নিজেই নিজের গল্প লিখে রেখেছে। আমাদের এবারের যাত্রা সুখিয়া ভ্যালি, যা পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একটি পর্যটন স্পট, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ঢাকা থেকে চকরিয়া হয়ে সুখিয়া ভ্যালি আসবেন, কোথায় থাকবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে তার সকল তথ্য। কথা না বাড়িয়ে চলুন শহরের কোলাহলকে পেছনে ফেলে প্রকৃতির নীরবতার কাছে একটু সময় কাটাই। সুখিয়া ভ্যালি যাওয়ার জন্য ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চকরিয়া অথবা কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন চকরিয়া বাজারে। ঢাকা থেকে চকরিয়া নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 900 থেকে 1100 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবারের যাত্রায় আমরা ঢাকা থেকে জিএস ট্রাভেলের একটি নন এসি বাসে করে যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে জনপ্রতি 300 টাকা দিয়ে কক্সবাজার রুটের একটা স্লিপার বাসে করে চলে আসি চকরিয়া বাস স্ট্যান্ডে। আমরা সময় নষ্ট না করে চকরিয়া থেকে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জনপ্রতি 70 টাকা দিয়ে চাঁদের গাড়িতে করে রওনা হই লামা বাস টার্মিনালের উদ্দেশ্যে। সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছি সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে। চলতে চলতে 2 ঘন্টার এই অসম্ভব সুন্দর যাত্রা শেষ হয়ে যাবে আপনার অজান্তেই। মাঝপথে আর্মি চেকপোস্টে আপনার নিরাপত্তার সাথে জাতীয় পরিচয়পত্র দিয়ে নাম এন্ট্রি করতে হবে। আমি এখন আসছি হচ্ছে লামা পৌর বাস টার্মিনাল। তো আপনারা যে চাঁদের গাড়িতে আসবেন, চাঁদের গাড়ি ঠিক এখানে নামাই দিবে। এখান থেকে আপনাদের একটা অটো নিতে হবে। অটো ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। এটা আপনাকে নিয়ে যাবে একদম সুখিয়া ভ্যালির যে রিসোর্টের নিচ পর্যন্ত। তো এই যে হচ্ছে আমাদের সেই চাঁদের গাড়ি হচ্ছে এখানে আসবে, দেন এখান থেকে আপনাকে যেতে হবে। আমরা লামা বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসি সুখিয়া ভ্যালির নিচ পর্যন্ত। এই পাশ থেকে আমরা আসছি, লামা বাজার থেকে এদিকে আসলাম। আসার পরে এখান থেকে আর কি আপনাদের উপরের দিকে উঠতে হবে। এখান থেকে মূলত 20 মিনিটের একটা হাঁটা পথ। আর আমার এই পাশ থেকে হচ্ছে লামা বাজার। লামা বাজার থেকে আপনার যেই অটোটাতে আসবেন সেটা এখানে এসে আপনাকে নামাই দিবে। দেন আপনাদেরকে এখান থেকে উপরে উঠতে হবে এবং এখানে একটা টং দোকান আছে, কিছু চালিয়ে নিতে পারবেন এবং উপর থেকেও নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি সুখিয়া ভ্যালির দিকে। কেবল ট্রেকিং শুরু করছি, জাস্ট অল্প একটু হাইকিং করা লাগে, তেমন একটা না, 20 মিনিট মতো। ঠিক এই পথটা দিয়ে আসতে হবে। এই জায়গায় একটা দোকান আছে আর এই পাশ থেকে এই যে এখানে সুখিয়া ভ্যালির হচ্ছে দিক নির্দেশনা দেওয়া আছে। ঠিক এই পথটা দিয়ে আমাদেরকে ওই যে দেখা যাচ্ছে এটাই সে সুখিয়া ভ্যালি। তো চলেন, আমরা সুখিয়া ভ্যালির দিকে যাচ্ছি। প্রায় 15 মিনিট হাঁটছি, আর হয়তো 5 মিনিট হাঁটলে পরে আমরা সুখিয়া ভ্যালিতে পৌঁছে যাব। দেন আমরা কটেজ নিব। আর এই ঠিক এই রাস্তাটা দিয়ে আসছি আমরা একদম। আর আমার সাথে ইমতিয়াজ আছে। ইমতিয়াজ, অনুভূতি কি বলো? ওটা খুবই কষ্টকর, অনেক উঁচু। এত উঁচুতে ওটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন উপরের দিকে যাই, চলেন।
আমরা 7 জন মিলে 2000 টাকা দিয়ে এক রাতের জন্য জুম ঘরে থাকার সিদ্ধান্ত নিই। এটা হচ্ছে আমাদের সেই জুম ঘর, আর ঠিক এই পাশটাতেই আছে আমাদের মাতামুহুরী নদী, ওই যে দেখা যাচ্ছে। এই রিসোর্টের চেক ইন এবং চেক আউট সকাল 11টায়। এখানে বাথরুম, ওয়াশরুম এবং বিদ্যুতের ব্যবস্থা আছে। এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি, বিভিন্ন কটেজ এবং জুম ঘরের সাইজ অনুযায়ী 2 থেকে 12 জন থাকার ব্যবস্থা আছে। আমরা জনপ্রতি 800 টাকা দিয়ে 3 বেলা খাবারের প্যাকেজ নিয়ে নিই, যেখানে সন্ধ্যার নাস্তাও অন্তর্ভুক্ত ছিল। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের প্রথম দিনটা আশেপাশে ঘুরে অতিবাহিত করি। সুখিয়া নির্জন ভ্যালি, আর এই যে এটা হচ্ছে সেই ভ্যালির উপরে। আমরা সন্ধ্যার নাস্তা এবং রাতের খাবারের মাধ্যমে প্রথম দিন শেষ করি। তো আমাদের রাত্রের খাবার এই যে বারবিকিউ প্লাস হচ্ছে 2টা রুটি। এটা হচ্ছে আমাদের জুম ঘর, আমরা এখানে রাত্রে ছিলাম। আর এই যে ইমতিয়াজ শুয়ে আছে, আর এই হচ্ছে ভিউ। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ পাচ্ছি আমরা। ঠিক এই পাশ থেকে আমাদের মাতামুহুরী নদী আসছে, আর ওই যে উপরে যেগুলো দেখছেন এখানে হচ্ছে সুখিয়া ভ্যালির আর কি মেন পয়েন্ট। এখানকার ফুটেজও আপনাদের দেখাবো। আর আমি এখন আছি এই জুম ঘরটাতে, আর আমি আর ইমতিয়াজ এখানে কিছু সময় একটু শুয়ে প্রকৃতির সাথে আছি। আর ঠিক এই পাশটাতে মাতামুহুরী নদী। তো এই মুহূর্তটা আমরা একটু এনজয় করি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এটাই হচ্ছে সেই সুখিয়া ভ্যালি। আর হচ্ছে আমরা একটু উপরে যাই এবং আপনাদেরকে এই সুন্দর ভিউগুলো দেখানোর চেষ্টা করি। চলেন। আমরা হচ্ছে সুখিয়া ভ্যালিতে আর কি পুরোটা দেখার চেষ্টা করতেছি। আমরা ফার্স্টে ছিলাম ওই নিচে একটা জুম ঘরে, সেখান থেকে এখন আমরা উপরের দিকে উঠতেছি। আর চেষ্টা করবো যে ড্রোন ফুটেজ নিছি কিছু, আরও কয়েকটা ফুটেজ নিতে চাচ্ছি। তো একটু অন্য জায়গা থেকে অন্য অ্যাঙ্গেল থেকে নিলে মনে হয় বেটার হয়। এই জন্য একটু কষ্ট হইলেও ওপরের দিকে যাচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য, যে আমরা আপনাদের সাথে করে নিয়ে এই ফুটেজগুলো বা এই সুন্দর মুহূর্তগুলো দেখতে চাই। ওই যে মাতামুহুরী নদী দেখা যাচ্ছে, আর এই রকম একটা পথ দিয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি। আর আমার সাথে ইমতিয়াজ আছে। তো চলেন আমরা উপরের দিকে যাই এবং কিছু সুন্দর ফুটেজ কালেক্ট করি। চলেন সুখিয়া ভ্যালির সৌন্দর্য দেখে আসি। এই যে আমরা সুখিয়া ভ্যালি যে টপ পয়েন্টটা ছিল সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তো এখন আমরা আর কি আমাদের নিজস্ব যে জুম ঘরটা আছে আমরা সেখানে যাচ্ছি। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, অনেক একটা সকালবেলার একটা ভালো একটা এনভায়রনমেন্ট ছিল।
নিরিবিলি পরিবেশ। তো অনেকক্ষণ এখানে কাটাইছি, এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। এরপরে আমরা খাওয়া দাওয়া করব, সকালের নাস্তা। তো খাওয়া দাওয়া করে তারপরে হয়তো বা আমরা এখান থেকে একটা বোট নিয়ে আমরা এখানকার যেই স্পটটা আছে সাদা পাথর নামে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের সকালের খাবারের মেনু হচ্ছে খিচুড়ি ভাত, আর আপনার ডিম আর একটা লেবু। এটা আমাদের সকালের খাবার, এটা আমাদের আজকের এই পাহাড়ি খাবার। তো চলেন টেস্ট করে দেখি কেমন। আমরা সকালের খাবার শেষ করে রিসোর্ট থেকে চেক আউট দিয়ে রওনা হই মাতামুহুরী নদীর ঘাটের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট হেঁটে আমরা মাতামুহুরী নদীর ঘাটে পৌঁছাই। ঘাট থেকে 7 জন মিলে 1600 টাকা দিয়ে নৌকা ভাড়া করি এবং রওনা হই আমাদের প্রথম গন্তব্য মিঞ্জিরিপাড়া। বেশ কিছু সময় নৌকা যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম মিঞ্জিরিপাড়া। বেশ কিছু সময় আমরা এই আদিবাসী পাড়াতে কাটালাম। তাদের সহজ সরল জীবনযাপন দেখা শেষ করে রওনা হই সাদা পাথরের উদ্দেশ্যে। মিঞ্জিরিপাড়া থেকে 5 মিনিটের নৌকা যাত্রা শেষে আমরা পৌঁছাই সাদা পাহাড়। ধূসর সাদা রঙের কারণে এই পাহাড়ের নাম হয়েছে সাদা পাহাড়। তবে এই পাহাড় জনপ্রিয় হওয়ার কারণ এর আকার এবং গঠন, যা অন্য পাহাড় থেকে একদম আলাদা। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা চাইলে মানিকপুর বাজার ঘাটে নেমে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারেন চকরিয়া, অথবা সুকিয়া ভ্যালি ফিরে আসতে পারেন। সেটা আগে থেকেই নৌকা চালককে বলে নেবেন এবং অবশ্যই দাম দর করে নৌকা নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।